ভাবুন তো, মাত্র ৬০ সেকেন্ডের একটা ডায়লগ ক্লিপ, অথচ এর মধ্যে কি দারুণ সাসপেন্স আর ক্ষমতার খেলা। চলুন তো একটু কাটাছেড়া করে দেখি কিভাবে এত কম সময়ে এমন একটা টেনশন বিল্ড আপ করা হলো। পুরো গল্পের সারমর্মটাই যেন এই একটা লাইনের মধ্যে লুকিয়ে আছে। একদিকে বলছে কেসটা নাকি কিছুই না, একদম মামুলি। আবার অন্যদিকে যে অফিসার কেসটা সামলাচ্ছে সে মোটেও মামুলি নয়। এই যে কন্ট্রাস্ট, দ্বন্দ্বটা তো শুরুই হচ্ছে এখান থেকে। তো চলুন আগে সেটিংটা বুঝে নিই, ঘটনাটা কি নিয়ে। আপাতদৃষ্টিতে তো মনে হচ্ছে খুবই সাধারণ একটা ঘটনা, কিন্তু এটাই আসল নাটকের মঞ্চ তৈরি করে দেয়। আচ্ছা, তাহলে চার্জটা কি? অভিযোগ হলো একটা ছোট্ট মেয়ের ওপর নাকি কুকুর লেলিয়ে দেওয়া হয়েছে, আর বারবার জোর দিয়ে বলা হচ্ছে এটা একটা মামুলি কেস। মানে শুনলে মনে হবে, আরে এ তো একটা ছোটখাটো ব্যাপার। তাহলে প্রশ্নটা হলো, কেসটা যদি এতই সিম্পল হয়, তাহলে এত ভয়, এত টেনশন কিসের? এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পটাকে একটা মোড় দেয়, আমাদের বুঝিয়ে দেয় যে আসল বিপদটা আসলে যা দেখছি তা নয়, অন্য কোথাও লুকিয়ে আছে। আর ঠিক এই পয়েন্টে গল্পের ফোকাসটা একদম 180 ডিগ্রি ঘুরে যায়। ঘটনাটা কি ঘটেছে তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে ঘটনাটা কার হাতে পড়েছে। আর আসল টেনশনটা জমাট বাঁধতে শুরু করে ঠিক এখান থেকেই। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? একদিকে কেসটা হচ্ছে মামুলি, কিন্তু অন্যদিকে অফিসার একদমই মামুলি নয়। এই যে দুই মেরুর মতো পার্থক্য, উত্তেজনার আসল ইঞ্জিন কিন্তু এটাই। তো এই অফিসারটা আসলে কে? চলুন ডায়লগের মধ্যে যে ছোট ছোট ক্লু দেওয়া আছে সেগুলো একটার পর একটা জুড়ে দেখা যাক তার চরিত্রটা কেমন দাঁড়ায়। অফিসারকে বোঝাতে একটাই শব্দ ব্যবহার করা হয়েছে, ক্র্যাক। এই স্ল্যাংটার মানে কি? এর মানে হলো এমন একজন লোক যার কাজকর্মের কোনো মাথামুন্ড নেই, যাকে প্রেডিক্ট করা যায় না। সে মানসিকভাবে আনস্টেবল, বিপজ্জনক, আর কোনো রকম নিয়ম বা প্রভাবের ধার ধারে না। এই লাইনটা একবার ভালো করে খেয়াল করুন। আপনি হয়তো অনেক অফিসার দেখেছেন, কিন্তু ইনি ক্র্যাক। এই একটা কথাই পরিষ্কার করে দেয় যে ইনি অন্য আর ৫ জন সাধারণ অফিসারের মতো নন। ইনি আলাদা, আর ঠিক এই কারণেই তিনি এত ভয়ঙ্কর। তাহলে এই ছোট ডায়লগ থেকে আমরা এসপি সম্পর্কে কি ধারণা পেলাম? প্রথমত, তিনি ডেঞ্জারাসলি আনপ্রেডিক্টেবল। দ্বিতীয়ত, কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড বা প্রভাব তাকে টলাতে পারে না। আর তৃতীয়ত, তিনি প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। মানে এক কথায় যাকে বলে এক অটল শক্তি। আর সবচেয়ে ভয়ঙ্কর ওয়ার্নিংটা কি জানেন? ওর সামনে ব্যাকগ্রাউন্ডের কথা বললে আপনি শেষ। এর মানে তো জলের মতো পরিষ্কার, ক্ষমতা, টাকা পয়সা, পরিচয়, এই প্রচলিত কোনো অস্ত্রই এই লোকটার সামনে কাজ করবে না, সব বেকার। তো এই সব বিল্ড আপের পর আমরা কোথায় এসে দাঁড়াচ্ছি? একটা অবশ্যম্ভাবী সংঘর্ষের দিকে। ডায়ালগগুলো খুব সুন্দর করে সেই ফাইনাল শো ডাউনের জন্য স্টেজটা রেডি করে দিচ্ছে। রাজামুন্দ্রি সেন্ট্রাল জেলে পৌঁছাতে সময় লাগবে ৬ ঘণ্টা। এই ৬ ঘণ্টা শুধু সময় নয়, এটা যেন একটা টিকিং টাইম বম। এই সময়ের মধ্যেই যা হওয়ার হয়ে যাবে, আর এটাই টেনশনটাকে একেবারে ক্লাইম্যাক্সে নিয়ে যায়। এতগুলো ওয়ার্নিং, এত কিছু শোনার পরেও এক চরিত্রের মুখে কি দম্ভ! স্যার, আপনি জানেন আমার ব্যাকগ্রাউন্ড কত বড়? ভাবুন একবার, একদিকে এমন একজন অফিসার যাকে কোনো কিছু দিয়ে টলানো যায় না, আর অন্যদিকে ক্ষমতার এরকম একটা অন্ধ আস্ফালন। এই দুয়ের টক্করটাই তো গল্পের আসল মজা। আর ঠিক এখানেই ক্লিপটা আমাদের একটা বিশাল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন স্টেটাস, ক্ষমতা, ব্যাকগ্রাউন্ড এইসব কিছু ফেল করে, তখন আসলে কি টিকে থাকে? ক্ষমতার আসল চেহারাটা তাহলে কি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের ভাবনার জন্য ছেড়ে দেওয়া হয়।